আর পারি না। ঘরে 7-7টা জোয়ান মরদপুত থাকতে আমি আমি মেহনত করে করে মরি। ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে দিয়ে খাবে আর ঘুমোবে। যত কাজ সব যেন ওই আমার। আব্দুল্লাহ, আমার গাটা একটু চুলকিয়ে দে তো। ওই চুলকা, দেখছিস না আমি ঘুমাচ্ছি? তাতে কি হয়েছে? হাতটা একটু গালে তুলে দে। এই নে। দে। এই পা দিলি কেন? যা। আমার বুকের উপর খেজুরটা আমার মুখে তুলে দে তো। খুব খিদে পেয়েছে। ভাই, ওই বুকের উপর থেকে খেজুরটা মুখে তুলে নিতেই তোমার এতই আলস্য? তুমি জীবনে করবে নাকি সেতু ভাই? এই না দাদা ভাই, তুই কত ভালো রে। সব লোকে বলে ছেলেদের শাদি করিয়ে বউ আনো করে। আরে আরে আমার 7 ছেলেকে দেখলে তো মনে হয় হাতিকেও হার মানাবে। কিন্তু গায়ের জোর থাকলে কি হয়? এরা তো কুড়ের হত্ত, কাম কাজ করে না। এদের এদের বিয়ে করবে কে? বিয়ে করবে কে? হ্যাঁ, ওদের মুখে আবার যাতা রোচে না। ভাত খাবে তো ভাতের পাহাড় চাই, রুটি খাবে তো রুটির ঢিবি চাই। কিন্তু মেহনত না করলে এসব খাবার আসে কোত্থেকে? এই তো আব্বাজান, উঠেছি। কি যে ক্ষুধা লেগেছে, দাও খেতে দাও, খেয়ে আবার ঘুমাবো। ছাড়া কোথাকার, যা যা হাত মুখ ধুয়ে আয়, যা। এদের জ্বালায় কি করবো? হ্যাঁ, আব্বাজান, আমার একটা রুটি দেন। আব্বাজান, আমাকে একটা রুটি দাও। ছাড়া কোথাকার, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায়। নে, খা খা বাবারা, খা। আমাকে আর একটা রুটি দাও। শোন বাবারা, আমি একটা ফয়সালা করেছি। কিসের ফয়সালা আব্বাজান? আমার বিবাহের। আমার বিবাহের। শোন, ওই যে বিরান বিবাহ ময়দান দেখছিস? হ্যাঁ আব্বাজান। ওর পাশ দিয়ে যে রাস্তাটা গেছে, সেটা কোত্থেকে এসেছে, কোথায় গেছে বলতে পারিস? তা পারবে কেন? সারাটা জীবন তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে। শোন, ওই রাস্তাটা এসেছে চীন দেশ থেকে। চীন দেশ থেকে? আর গেছে
সোজা ইরান মুলুকে। ও শোন বাবারা, তোরা যখন কেউ খেটে খাবি নে, তখন এক কাজ কর। কি কাজ আব্বাজান? চুপ! উসবুক, কমবক কোথাকার। শোন, ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করে কত মুসাফির, কত কাফেলা। তাতে কি হয়েছে আব্বাজান? চুপ! তাতে কি হয়েছে আব্বাজান? শোন, এদিকে আয়। ওই রাস্তা দিয়ে যে সকল কাফেলা যাতায়াত করে, তাদের কারো কাছে থাকে হিরে, কারো কাছে থাকে জহরত, মনে মানিক্য। ও আব্বাজান, আমরা ওইসব কিনে নিয়ে ব্যবসা করব না? আমি আবার আব্বাজান এসব ব্যবসা ট্যাবসা করতে পারবো না। চুপ! ব্যবসা ট্যাবসা করতে পারবো না। কাল থেকে আর বাড়িতে কোনো খানা পিনা নেই। কাল থেকে আমি ওই ময়দানের পাশে বসে ভিক্ষে চাইবো। আপনি ভিক্ষে করবেন আব্বাজান? জি, ভিক্ষে করবো আব্বাজান। জি আব্বাজান, জি। শোন, কাফেলার লোকজন যখন আমাকে ভিক্ষে দিতে আসবে, তখন আমি বুঝতে পারবো কার কাছে হিরে আছে, কার কাছে জহরত আছে। হ্যাঁ। তারপর আব্বাজান? তারপর আমি যখন ইশারা দিয়ে তোদের জানিয়ে দেব, তখন ওই মাঠের মধ্যে নিয়ে গিয়ে তোরা তার সবকিছু তাহলে যেই কথা সেই কাজ। এই, প্রস্তুত হয়ে নে। তোরা তো কখনো ডাকাতি করিসনি, এগুলো আবার আমি অনেক করেছি। আমি ডাকাতি করেছিলে ভাইজান? তুই ডাকাত ছিলে? এই দেখোস না, এই যে দেখ। দেখি। এটা তো মশার কামড় ভাইজান। এই শোন, তুই সবার প্রথম মুসাফির দেখে এভাবে ধরবি, ধরে ধাক্কা মেরে ফেলে দিবি, পারবি না? কি ব্যথা পেয়েছে ভাইজান? না ব্যথা পাইনি, চালা। চল, এবার আমরা নেমে পড়ি। চল। হ্যাঁ। গরিব মিসকিনকে কিছু দান করো বাবা, গরিব মিসকিনকে। আব্বাজান যা, আমি ইশারা করবো তো। যা। গরিব মিসকিনকে কিছু দান করো বাবা। আমি রূপনগরীর রাজকন্যা। গরিব মিসকিনকে কিছু দান করো বাবা। আল্লাহ রাস্তায় গরিব মিসকিন কিছু দান করি। দোয়া করো বাবা, আল্লাহ যেন আমার ব্যবসায় বরকত দেন। তা কি মানের ব্যবসা করো মা? চি মা না, বলো বাবা। কি মানের ব্যবসা করো বাবা? এই তো ইরান থেকে কিছু এই শাল দোশাল, রেশমি কাপড়, হিরে জহরাত আর সুগন্ধি নিয়ে সে সুদূর চীন দেশে ব্যবসা করি। আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক সেই বাবা। দোয়াই করো। এই চলো, ব্যবসায় দেরি হয়ে যাচ্ছে। আমি রূপনগরীর রাজকন্যা, রূপের জাদুই নিচি, নিয়ন্ত্রণ পার হইয়া
আরে থাম থাম। কেন কি হয়েছে ভাইজান? আমাদের আব্বাজান কোথায় গেল রে আব্বাজান? রাইনু বাবু কিছু না বলে আপনাদের গেল কোথায়? সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। হ্যাঁ সর্বনাশ হয়েছে। হ্যাঁ, তোদের ডাকাতির খবর দুনিয়ায় ফাঁস হয়ে গেছে। এখন উপায় কি হবে আব্বাজান? তাহলে তো বাসার লোকজন আমাদের ধরে নিয়ে যাবে, তারপর বাড়িতে ঝুলাবে। আমার মনে হয় এ রাস্তা দিয়ে আর কোনো কাফেলা মুসাফির আসা যাওয়া করবে না। তাহলে তোরা খাবি কি, বাঁচবি কি করে? এই চল তো ময়দান ঘুরে দেখে আসি কোনো কাফেলা মুসাফির আসে কিনা। কোনো লাভ নেই বাছা ধান্ডা। মানুষ তার জানকে আর মালকে খুব ভালোবাসে, কিন্তু এরপর এরা খাবে কি, বাঁচবে কি করে? আব্বাজান চারদিকে ধুধু ময়দান, কোনো মুসাফিরের হদিস নেই। এরপরেও আমাদেরকে অপেক্ষা করতে হবে। যদি কোনো মুসাফির আসে, গরিব মিসকিনকে কিছু দান করো বাবা, গরিব মিসকিনকে কিছু দান করো বাবা। আর আমি পেয়েছি গাধাটা। তুমি পেয়েছো মানে? ওটা তো আমি আগে টেনে টেনে এনেছি, ওটা আমার গাধা। না না, এটা আমি প্রথমে দেখেছি, এটা আমার গাধা। তুমি দেখলেই হবে, আমি যেটা টেনে টেনে এনেছি ওটা আমার গাধা। কে বললো এটা তোর গাধা? তোর গাধা বললেই হলো। জিজ্ঞেস করো গাধাটাকে। গাধা তুমি কার, আমার না? দেখেছো মজা করেছে। এবার আমি জিজ্ঞেস করি, গাধা তুমি আমার না? এই গাধা হচ্ছে তোমার না আমার। না গাধা, হ্যাঁ? গাধা আমার। কি প্রমাণ তোমার? ওই যে এই যে আমি ওই চাচাজিকে ধরবো, চাচাজি মিসকিনকে কিছু দান করো বাবা। দেখুন তো গাধাটা আমি এনেছি, এখনো নিয়ে যাচ্ছে। গাধা, এই গাধাটা আমি প্রথম দেখেছি, তাহলে গাধাটা আমার না? চাচা এই যে দেখেন, এই যে হিরে জহরত, এটার মধ্যে অনেকগুলি হিরে জহরত আছে। আমি নিয়েছি হিরে জহরত আর ও নিয়েছে স্বর্ণ মুদ্রা। আর গাধাটা আমি দেখে টেনে এনেছি, এখন আর গাধা দিচ্ছে না। এর মধ্যে কি বললে? হিরে জহরত। দেখি দেখি, আমি নিয়েছি আর ভাইজান নিয়েছে স্বর্ণ মুদ্রা। এ পড়েও গেছে মনে হচ্ছে। কিন্তু ভাই আমি দিব না। এর ভিতরে স্বর্ণ মুদ্রা আছে। সত্যি? হ্যাঁ। চাচাজি তুমি একটা ফয়সালা করে দাও না, বলো না গাধাটা আমার। ওখানে গিয়ে একটু দাঁড়াও, আমি বুদ্ধি করে নেই। গাধাটা কার? গাধা আমার না, আমার গাধা আমার। গাধা আমার, গাধা আমার না, গাধা আমার। গাধা তুমি বললে না গাধা আমার? আমি গাধাটা দাঁড়াও, আমি ফয়সালা করে দিচ্ছি। না আমি গাধা ছাড়বো না। গাধা আমার না। না গাধা আমার, গাধা আমার। চল চল। আমি তো আর জানি না তুই নিতে। তুই আস্তে একটা গাধা। আমি তো বললাম আমি জানি না।
আমারে ওটা উঠো উঠো ওঠো কোন দিকে ও এদিকে ওঠো কি নাম হলো ঝগড়া করে ওরাই তো চলে গেল আমাদের মারটা দিয়েছিস তুই একটা আস্ত গাধা আমাদের গাধা কই গাধা লাই গাধা না আমি এখন এতটা পথে হেঁটে যেতে পারবো না তাহলে কি হবে তাহলে ভাইজান একটা বুদ্ধি পেয়েছি তোমাকেও দেখতে গাধার মতো মনে হয় আমাকেও গাধার মতো মনে হয় তুই একটা গাধা আর তুমি একটা গাধা প্রথম কিছুক্ষণ তুমি গাধা হবে তারপরে আবার আমি গাধা হবো হ্যাঁ এভাবে যাওয়া যাবে হ্যাঁ যাওয়া যাবে বয়ে যাওয়া যাবে তাহলে তুমি প্রথমে গাধা হও তারপরে আমি না ভাইজান তুমি প্রথমে তুমি না আগে গাধা দেখেছো তাহলে তুমি গাধা হও ঠিক আছে হও হও গাধার মতো হও গাধার মতো উঠলাম কিন্তু আচ্ছা ওঠো উঠে আছি সাতটা জোয়ান মরদ দুটি লোকের সাথে পারলো না এতগুলো হিরে জহরত হাতছাড়া হয়ে গেল আব্বাজান আমি তো ধরেই ছিলাম কিন্তু এই মোটা লোকটা এমন ভাবে আমাকে ধরেছে একদম ভর্তা বানিয়ে ফেলেছে। আব্বাজান আমি তো ওদেরকে প্রায় ধরেই ফেলেছিলাম ওরাই তো আমাকে কুতকুতি দিয়ে শুয়ে দিল কাটকাটে দিয়ে ছেড়ে দিল গর্দব ভাইজান তুমি না বললে যে ডাকাতের সর্দার ছিলে তাও কই কিছু তো করতে পারলে না। যাক অত ভনিতা করতে হবে না যাও আবার লুকিয়ে বসে থাকো আর আমি ভিক্ষা করতে থাকি গরিব মিসকিনকে কিছু দান করো বাবা না আব্বাজান কোথাও কোনো মুসাফিরের গন্ধও নেই তারপরেও আমাদেরকে অপেক্ষা করতে হবে যদি কেউ পথ ভুলে আসে না হয় এক কাজ কর এই গায়ের এই দামি জামাগুলো বাজারে গিয়ে বিক্রি করে দে তাও তো কয়টা দিন চলে যা যা বিক্রি করে দে ওই ওই লুকা লুকা ওই যে কে যেন আসছে ওই যে কই কই ওই যে তাই তো চাচাদার মতো সুন্দর এক নজওয়ান এদিকে আসছে। তাই তো পোশাক লেবাস দেখে তো শাহজাদা ছাড়া অন্য কিছু মনেই হচ্ছে না আব্বাজান এই শাহজাদা হলো একা একা কেন? এই সঙ্গে কোনো লোক লস্কর নাই কেন? আরে লোক লস্কর থাক আর না থাক ওটা শাহজাদাই হবে যা 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 তোরা লুকা গরিব মিসকিনকে কিছু দান করো বাবা গরিব মিসকিনকে কিছু দান করো বাবা ইয়া আল্লাহ তুমি এই হাতেম তাইর নসিবে এই রেখেছো আমি যে পথ হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছি ইয়া আল্লাহ তুমি তো জানো তোমার প্যারা সৃষ্টি মানুষের জন্য জান কুরবান করতে আমি রাস্তায় নেমেছি মানুষের উপকার করার জন্য দেশ বিদেশ সফর করছি কিছু দান করো বাবা কিন্তু পথ হারিয়ে আমি কোথায় এলাম কোথাও কোনো জনমানবের চিহ্নও নেই গরিব মিসকিনকে কিছু দান করো বাবা গরিব মিসকিনকে কিছু দান করো বাবা এই ময়দানে বুড়ো পাখির মতো একলা বসে আছো কে তুমি বাবা গরিব মিসকিনকে কিছু দান করো বাবা এই ফাঁকা মাঠে বিরান ভূমিতে যে মানুষের দেখা পাবো ভাবতেই পারিনি তোমাকে দেখে খুব ভালো লাগছে বাবা গরিব মিসকিনকে কিছু দান করো বাবা আলবত দান করো আলবত দান করার মতো উপযুক্ত ব্যক্তিকে দান করার জন্যই তো সফরে বের হয়েছি গরিব মিসকিনকে কিছু দান করো বাবা ওঠো বাবা
ওই রাস্তাটা কোন দিকে গেছে বাবা? চীন মুলুকে বহু দূরের পথ, 3 দিন 3 রাতের পথ। ওই পথ ধরেই আমি ইরান যাব। আসি বাবা। আল্লাহ তোমার মঙ্গল করুন। একটি মাত্র মুখের কথায় যে হিরে আনতে দিতে পারে না জানি তার কাছে কত হিরে জওহরাত আছে। কত দামি! চলে গেল। ভাই নবীর বাসন, আমরা 7 ভাই পা টিপি টিপি লোকটির পিছন থেকে লাফিয়ে জড়িয়ে ধরবো। তারপর বড় ভাই নূরবক্স আর গোলাম নবী তোরা দুজন মিলে লোকটার হাত পা মুখ বেঁধে ফেলবি। আমরা কি করবো বড় ভাই? চুপ! আরে লোকটার হাত পা মুখ বাঁধা হয়ে গেলে ওকে ফেলে রেখে মাল সামান নিয়ে আমরা কেটে পড়বো। চলো চলো বড় ভাই, চলো। তোমরা? জি, আমরা বেকার গরিব মুসাফির। আমরা 7 ভাই পেটের ধান্দায় রুজি রোজগারের জন্য বিদেশ যাচ্ছি। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আমরা তো কিছু চিনি না, জানিও না। আপনি যদি আমাদেরকে আপনার সাথী করে নিতেন। মাশাআল্লাহ, খুব ভালো হবে, সফরের সাথী হবে। এটা আল্লাহ আমার জন্য মিলিয়ে দিয়েছে। তা আমি ভাই ইরান যাচ্ছি। ভালো হবে, খুব ভালো হবে। জি জি, আমি তোমাদের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেব। আর আমার সাথে যা খাবার দাবার আছে তাতে আমাদের 2-3 দিন চলেই যাবে। চলো যাওয়া যাক। জি চলুন চলুন। পূর্বেকার পরিত্যক্ত তা হোক। এখানে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি। এই তোরা জ্বালিয়ে জ্বালিয়ে বিশ্রাম কর। এই গাছাটাকে বেঁধে রাখ। এদিকে নিয়ে এদিকে। কি হলো ভাই? কি হলো? ছাড়ো, বাঁচাও! ইয়া আল্লাহ! ওখানে থেকে আর কোনোদিনও উঠতে পারবে না। ওই বজ্জাত লোকটা ওই জিনের কুয়োর ভিতরে থেকে থেকে পচে পচে মরবে। এই গাধাটাও নিয়ে নিস। চল চল চল। আল্লাহ, এ দেখি বাবা আদমের জামানার কুয়ো, এক ফোঁটা পানিও নেই। বিচ্ছু, পোকামাকড়, এ বোধহয় জিনের কুয়ো। পানি
ওই তো ওই তো কুতুব তারা দেখা যাচ্ছে। ভোর হতে আর বেশি বাকি নেই, আর বেশি বাকি নেই। হাতেম, ওঠো। আল্লাহ তোমার মঙ্গল করুক। তুমি মানুষের জন্য অনেক ভালো কাজ করো। হাতেম, আল্লাহর সৃষ্টির খেদমত করাটাই হলো বড় ইবাদত। নাও, করে নাও। শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের যে, আরে গেল কোথায়? এখানেই তো ছিল। তাজ্জব ব্যাপার, কোনো পাত্তাই নেই। এ কি? হ্যাঁ, হীরা স্তূপ। এটা মণি মুক্তা, সুবহানাল্লাহ। ওটা মোহরের স্তূপ। এত টাকা পয়সা মোহর কিভাবে কিভাবে এই শাহী দৌলত এই কোটার নিচে চাপা পড়েছিল? কিভাবে কিভাবে? কিন্তু এসব দৌলত দিয়ে আমি কি করব? আমার তো এসবের কোনো লোভ নেই। হ্যাঁ, পেয়েছি পেয়েছি। টাকার জন্য যে 7 ভাই ডাকাত হয়েছে, মরুভূমিতে হন্যে হয়ে ঘুরে বেড়ায়, এর টাকা পয়সা আমি তাদের মাঝে বিলিয়ে দিই। এর টাকা যদি আমি তাদের মাঝে বিলিয়ে দিই আর কিভাবে হালালভাবে রুজি রোজগার করতে হয় তাও শিখিয়ে দিই, তাহলে তারা নিশ্চয়ই আবার সৎ পথে ফিরে আসবে আর ডাকাতি রাহাজানি করবে না। তাই করি, তাই করি। চুলকানি মেটে না, উফ, চামড়ায় যেন পোকা ধরেছে। ইস, গরিব মিসকিনকে কিছু দান করো বাবা, গরিব মিসকিনকে কিছু দান করো। দান করবো বাবা, আল্লাহ রহমত হলে একসাথে অনেক টাকাই দিয়ে যাব। কিন্তু এত টাকা বয়ে আনবে কে? তোমার 7 ছেলে কোথায়? বলে কি টাকা বই আনতে আবার মানুষ লাগে নাকি? আমার ছেলেকে শেষ পর্যন্ত ধরিয়ে দেবে না তো? তোমার কোনো ভয় নেই বাবা। আল্লাহর রহমতে অনেক টাকাই পেয়েছি ময়দানের মাঝখানে, যে টাকা 7 জনের পক্ষ বয়ে আনা কঠিন। আমি একা কি করে আনবো? তোমার বিশ্বাস হচ্ছে না? এসো এসো আমার সঙ্গে, নিজের চোখেই দেখতে পাবে। হাজির অবজান। কি হলো, চলে যাচ্ছেন যে? টাকা তো দিলেন না। টাকা দেবো বই কি, তবে তার আগে আমার একটা কথার জবাব দিতে হবে। হ্যাঁ, আমার দিকে ভালোভাবে চেয়ে দেখো তো, আমাকে চিনতে পারছো কিনা? কই দেখি তো নাকি চেনা যায় কিনা। দেখো দেখো, চিনেছে ভাইজান? ওই চিনের কুয়ো থেকে একটা টিকটিকি পর্যন্ত উঠে আসতে পারে না, আর এই জলজন্ত লোকটা উঠে এলো কি করে? হ্যালো, কি করে আব্বাজান? মানুষ না আব্বাজান, আমার ভীষণ ভয় করছে কিন্তু। কিছুই তো বুঝতে পারছি না। কি হলো বললে না? আমায় চিনতে পারছো কিনা? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমরা চিনতে পেরেছি, তবে তার আগে আপনি আমাদের অপরাধ মাফ করে দিন। হ্যাঁ, নিশ্চয়ই আপনি জিনা হলে হবেন, না হয় ফেরেশতা হবেন, নইলে ওই জিনের কুয়া থেকে উঠে এলেন কি করে? না ভাই, তোমরা ভুল করছো। আমি জিন নই, ফেরেশতাও নই, আবার আমি কোনো অলিয়া উলিয়াও নই।
আমি তোমাদের মতোই একজন মানুষ। আল্লাহর রহমতে ওই কুয়ো থেকে আমি উপরে উঠে এসেছি। তা হয় না জনাব, নিশ্চয়ই আল্লাহ নেক বান্দা আপনি। আপনি এক কামেল দরবেশ, আর এর জন্য তো আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রেখে উপরেটা তাওফিক দিয়েছেন। তাহলে তোমরাই বুঝতে পারছো হায়াত মৌত যে আল্লাহর হাতে, সে আল্লাহই আমাকে উপরে উঠে এনেছেন আর তোমাদের জন্য অনেক ধন সম্পত্তি দিয়ে পাঠিয়েছেন। তোমরা যদি ডাকাতি রাহাজানি ছেড়ে আবার ভালো পথে চলে এসো, আমি কথা দিচ্ছি সেই সব ধন সম্পত্তি আমি তোমাদের দিয়ে যাব। হুজুর, এই পেটের জ্বালাতেই আমরা এমন মন্দ কাজ করি। আমাদের যদি খোরাক পোশাকের ভাবনাই না থাকবে, তাহলে কেন মিছিমিছি আমরা এই খারাপ কাজ করতে যাব? তোমরা যদি ডাকাতি রাহাজানি ছেড়ে আল্লাহর পথে রুজি রোজগারের চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের আর কোনো অভাব থাকবে না। আমরা শপথ করছি আর তওবা করছি, আর কখনো চুরি করব না, ডাকাতি রাহাজানি করব না, রাহি মুসাফির বা অন্য কারোর উপর জুলুম করব না, মেহনত করে হালাল রুজি খাবো। হ্যাঁ, সত্য কথা বলবো, ভালো কাজ করে আল্লাহর পথে দিন গুজরান করব। হ্যাঁ, আমিও কথা দিচ্ছি আর কোনোদিন নাফরমানি কাজ করব না, আর আর আমার ছেলেদেরকে খারাপ কাজের নির্দেশ দেব না। মেহনত করে খাবো, হ্যাঁ মেহনত করে খাবো।